ওং তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবত বাসুদেবায়। ওম অজ্ঞানং তিমিরাদস্য জ্ঞানং যশলোকয়া শস্যরুলিমিতং জন তস্मै শ্রী গুরুবে নমঃ। আজ জামাতে ইসলামের পদসভায়, সালাফি ভাইয়ের পদসভায় আজ এই মঞ্চের সভাপতি, বিশেষ অতিথি 11 দলের জোট এবং মুসলমান ভাইদের যে আমার রাধা রইল, হিন্দু ভাইদের যে আমাদের নমস্কার এবং প্রণাম রইল। ভাইরা আপনারা বসেন, আমি বেশি কিছু কথা বলতে পারবো না, কারণ আমার সময় কম। কারণ আমার কথাটা শোনেন, আমি হিন্দু মানুষ, কিছু কথা বলবো, আমার কোনো স্থান আসে না। আমি কোনো শিক্ষিত নই, আমি গ্রামের আলু চাষ খাই, শাক ভাত খাই, আমি কোনো বুঝি না। তাই আমি যেটা বুঝি সেইটাই বলবো, আপনারা একটু ধৈর্য ধরে শোনেন। যাই হোক, আপনারা শৈলমারি আনসারের বাসিন্দার, আপনারা ভোটার, হিন্দু এবং মুসলমান ভাইরা সবাই ভালো আছেন এখানে তো? আপনারা কেন আসছেন এখানে? জামাতে ইসলামের ডাকে পল্লা মার্কায় বলতে পারলেন না? কেন আসলেন? ডগ দেখতে আসছেন নাকি? না, জামাতে ইসলামের ডাকে আমরা পল্লা মার্কার শক্তিশালী আমাদের এই সালাফি স্যারকে হাত শক্তি করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, শান্তি করার জন্য আমরা এখানে এসেছি। আমার পুরান ইতিহাস যদি বলতে যাই, 71 থেকে আজ পর্যন্ত 26 সাল আমি বলতে পারি, কিন্তু বলবো না। আমি বলতে চাই সংক্ষিপ্ত করে, আমাদের এই সনাতন ধর্মের অনেকগুলা জ্ঞানী, অনেকগুলা বিদ্বেষ। আমরা যদি জামাতিকে ভোট দেই, আমরা বলি নাকি ভোট দেই না। আমার নাম অবিনাশ, আমার বাড়ি ডাউয়া বাড়ি। আমি জওয়ান স্যার, মিজানুর স্যার আম্বল থেকে আমি এই মাইকিং করি বেড়াই, অথচ আমার কোনো পরিচয় নাই। কারণ আমি হিন্দু মানুষ, জানেন না, এড়ে এড়ে হাঁটি, যদি ওই ভবিষ্যৎ ছ্যাং পেছলে। যাই হোক, তাই আমি বলতে চাই, আমাদের সনাতন, এবং বেশি কিছু বলবো না। আজ আমাদের সনাতন ভাই, এই যারা আছেন হিন্দু অবলম্বন, তারা বলতে চাই, এই যে আমাদের দুর্দিন এসেছিল, ইতিহাসের কথা আর বলবো না। তাই আজ আজকে 5 আগস্ট যে আমাদের হাসিনা সরকার এদেশে চলে গিয়েছিল, আমরা কি গুনজন করেছিলাম, ভয়ে কাতর হয়ে গিয়েছিলাম? আমরা কি মায়ের ছেলে সন্তান আমরা কি বলক করেছিলাম, হায় রে আমার কোন দিন এসলো, আর বোধা থাকা যায় না, আর বোধা থাকা যায় না। তারপরে আমাদের এক পক্ষ ভাই জামাতে ইসলামের আমাদেরকে সহযোগিতা করলো। আপনারা যারা এখানে আছেন সনাতন ধর্মের লোক, হিন্দু ভাই, শৈলমারি, ডাউয়াবাড়ি এবং কৈমারি, জলঢাকা উপজেলা যত কিছু হিন্দু ভাই আছেন, আপনার বুকে হাত দিয়ে বলেন, ওই দিনের কুদিনটা কে আপনাদের কাছে দাঁড়াইছিল? তারা যদি অন্যায়কারী দল হয় জামাতে ইসলাম, ওই জামাতে ইসলাম দল ওই আগের 71 সালের জামাতি, আর এই 26 সালের জামাতি এখন আর ওই জামাতি নাই। ঈশ্বর কৃপা তারা পরিবর্তন হয়েছে। কেন হলো? তারা ধর্মের অনুসরণী, সে আল্লাহ ভজে, তারা কোনো অন্যায় করতে জানে না। আমি জানি, আমার নাম রবিনাশ, আমি একজন মন্দির চালাই, আমি সাধুগিরি করি, আমি কারো বাড়িতে খাই না, আমি কারো অন্যায় কথা বলবো না, কারো জ্ঞানী খাটবো না। আমাদের শাস্ত্র বলছে নিজ রক্ষা পর নিন্দা। তাই আমাদের এখানে সিংহা ডাউয়াবাড়িতে সময় হয়েছিল, আমাকে এক লোক বলছে যে সাধু ভাই কেন, তাহলে ওখানে কি ধার করা লোক আসছিল নাকি? মানে আপনি কোথায় আছেন, জলেঙ্গায় না নেবতর ডাঙ্গা আসছেন? আশ্চর্য কথা, ধার করি বলে নাকি? আচ্ছা আপনারা বলেন তো, আপনাকে শৈলমারির লোক আছেন এখানে সবাই আনসারের? আপনাকে দাঁড়িপাল্লা ভোট দিবেন? অনেক দুঃখের কথা আছে দাদা। ওই আমার
সন্তান বলল তাদের সন্তান তাদের আমাদের বাচ্চার হিসেবে মানিব। আমি 71 সালে আমি তখন 5 পাস করেছি। দক্ষিণ বিষয়ে আমার বাবা মারা যাওয়ার পর আমি কোনো লেখাপড়া করতে পারি নাই। আমি 5 পাস করে পারি, এখন পর্যন্ত আমি একটা মেট্রিক পাস করা ছেলে আমার কাছে আগাইতে পারবে না। যাই হোক, আমার সঙ্গের বয়োজ্যেষ্ঠ আছেন একজন এখানে বাস করেছে, আমার সিদ্দিক জামিয়া স্থগিরার, ওনাকে জিজ্ঞাসা করে আমার ইতিহাসের কথা। আমি ওইটা কথা বলি না, অনেক ইতিহাসের কথা আছে। অনেক সরকার চলে গেছে, আমরা সেই সরকারকেও দেখেছি। দেখেন নাই? হাসিনাক দেখেন নাই? শেখ সাহেব দেখেন নাই? এরশাদক দেখেন নাই? কি হাজে করেন না? বেগম খালেদা জিয়া দেখেন নাই? আর কি দেখেন? আমি হিন্দু ভাইদের বলতে চাই, আমরা ওই ফেসিকতার কান দেই না, ভাইয়ের কথা কান না দিয়ে আমরা কাঁধে কান দিলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ঐক্য জোটে আমরা জামাতিকে আমরা পাল্লা মার্কায় ভোট দিয়ে তাদের হাত শক্তিশালী করি। আমার কোনো সময় নাই, আমার আর সেই সুযোগ নাই। অল্প সময় আমাদের মিটিং, ওই আমার যদি ঘন্টা থাকতো তাহলে আমরা আরো কিছু কথা বলতে পারতাম। যাই হোক, আর কিছু বলি না। তাই এখন ওরা বলতেছে আমাদের হিন্দুর বাড়ি বাড়ি দেয়া। বন্ধুরা একটা কথা না বলে পাই না, আমাদের বিপক্ষ ভাইরা বলতেছেন আর ওইদিকে যাই না, যদি জামাতে ইসলাম সরকার হয় তাহলে হিন্দুকে বোরকা বাড়াইবে। আর এটা কেমন কথা? আমাদের কি বোরকা পরা যায়? আমরা কি বোরকা পরা মানুষ? হ্যাঁ, তাহলে বোরকা না পরে কারা? বোরকা কেন পরা হয়? ঘোমটা কেন দিতে হয়? যেমন হিন্দুদের ঘোমটা দিতে হয় হিন্দুদের মহিলারা, আপনারা দেন কি? এটা পদ্মার সহিত আমাদের ইজ্জত, আমাদের মান, এটা আমার থাকতে হয়। যাই হোক, আর কিছু কথা বাড়াবো না। আমাদের হিন্দু ভাইকে বলতে চাই, সাহস সিদ্ধি করো, এগিয়ে চলো। আমরা কোনোদিন ভয় করবো না। আমরা একজোট হয়ে আমরা জামাতের ভোট দিয়ে সালাফি স্যারকে হাত শক্তি করে আমরা এই সংসদে দেখতে চাই। জয় বাংলা, জয় জামাতে ইসলাম, জয় পল্লা, জয় হোক মেহনতি মানুষের, গরিব দুঃখীর জয় হোক আমাদের সালাফি স্যারের। আমি এই কথা শেষ করে আমি সংক্ষিপ্ত আকার শেষ করলাম। আমাদের যে ভুল হয়ে থেকে আপনারা নিজেগুলো আমাদের ক্ষমা করে দিবেন।